আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে। তো চলুন আজকে আমরা একটা প্রবলেম সলভ করি ব্রুট ফোর্সে। তো বড় মতো আমি শর্ট করে নিয়েছি 800 রেটিং এর গুলো। যেগুলো করা হয়ে গেছে সেগুলো করব না। আচ্ছা, ডিজিবিলিটি প্রবলেম এটা সলভ করব। আচ্ছা, এটার টাইপ কি? ম্যাথ টাইপ, হ্যাঁ? তো যেহেতু বলা আছে ম্যাথ, তার মানে এখানে ম্যাথমেটিক্যালি প্রবলেম থাকবে এবং ম্যাথ দ্বারাই সলভ করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা এটা কত 1328। আচ্ছা, আমি একটা আগে জাস্ট ফোল্ডার ক্রিয়েট করে নিব। পরবর্তীতে এটা আবার দেখার জন্য আমাকে ব্যাক আসতে হবে। এই জন্য আমি জাস্ট কোড ব্লকসটা ওপেন করে নিই। ক্রিয়েট প্রজেক্ট, কনসোল অ্যাপ্লিকেশন, গো, সি প্লাস প্লাস, নেক্সট, প্রজেক্ট টাইটেল, প্রজেক্ট টাইটেল, প্রজেক্ট টাইটেলে আমি প্রবলেমটার নামটা কপি করে নিয়ে এসে পেস্ট অ্যান্ড ক্যামেল কেস, সেই সাথে আমি এই এটাও নাম্বারটাও রেখে দেবো যাতে আমার পরে বুঝতে সুবিধা হয়। নেক্সট নেক্সট ফিনিশ, ওকে। সোর্স কোড মেইন ডট সিপিপি। আচ্ছা, এটা থাকলো। এখন আমরা একটা প্রবলেমের ভিতরে যাই। ঠিক আছে। আচ্ছা, আমরা এটা পড়ি। You are given two positive integers a and b. In one move, you can increase a by 1, replace a with a plus 1. Okay. Your task is to find the minimum number of moves you need to go in order to make a divisible by b. Acha, it is possible that you have to make 0 moves as a is already divisible by b. You have to answer each independent test case. Okay. Input. First line of input contain one integer e. এটি টেস্ট কেসের জন্য t into the power 4 পর্যন্ত যেতে পারে। The number of test case, then t test case follow. The only nine line of test case contain two integer a and b. a অবশ্যই 1 এর সমান অথবা 1 থেকে বড় হতে হবে এবং b 10 to the power 9 এর ছোট হতে হবে। মানে সংখ্যাটা হিউজ পরিমাণ, 10 to the power 9। ঠিক আছে। For each test case, print the answer, the minimum number of move you need to do in order to make a divisible by b. আচ্ছা, ইনপুট ফার্স্টে টেস্ট কেসের জন্য 5 এবং এ নিয়েছে 10 এবং বি নিয়েছে 4। আচ্ছা, আমাদের আউটপুট হচ্ছে 2। ওকে। তো এখানে 5টা হলো টেস্ট কেসের জন্য নেওয়া হয়েছে। 10 4, 10 হলো এর জন্য এর ইনপুট এবং 4 হলো বি এর ইনপুট। তারপরে কি 13 9, 113, 123, 456, 92 and 46। ওকে। তো 10 and 4 এর আউটপুট হচ্ছে 2, 13 and 9 output is 5, 100 and 13 output is 4, 123 and 456 output is 333 এবং 92, 46 এর আউটপুট হচ্ছে 0। ওকে, তাহলে কি বলতেছে এটা? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। চলুন আমরা একটু ডিটেলসে বলি। হ্যাঁ, ওকে। আমাদের বলেছে যে 4 আছে এবং যে এর সঙ্গে একটা এমন নাম্বার যোগ করতে হবে যেটাকে পরে আমরা 4 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজিত হবে। হ্যাঁ, মানে সেটার ভাগশেষ 0 হবে। এখন এখন কত যোগ করলে 10 এর সাথে সেটা নিঃশেষে বিভাজিত হবে? 4 দিয়ে যদি আমরা, আচ্ছা আমরা একটু গ্রাফে দেখি। 4 10। ওকে। 4 কে এখন যদি আমরা 2 নিই, 4 দুগুণ 8 ডিভাইড বাই 2, এখানে 2, এখানে কিন্তু ভাগশেষ থাকতেছে। তো এমন করতে হবে 10 এর সাথে এমন কোনো সংখ্যা দিতে হবে, যোগ করতে হবে, এই যে 10a প্লাস 1, এমন একটা সংখ্যা যোগ করতে হবে যেটা যোগ করার পরে 4কে ওই সংখ্যাকে 4 দ্বারা ভাগ করলে সেখানে 0 আসবে ভাগশেষ, সেটা পাওয়া যাবে। আচ্ছা, এর ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি? যেহেতু আমরা প্রথমেই দেখে নিয়েছিলাম যেটা ম্যাথ ইমপ্লিমেন্টেশন, ম্যাথ থাকবে। সো এখানে কিছু ক্যালকুলেশনের ব্যাপার আছে। এখানে দেখেন, এটা বের করার নিয়ম হলো a ভাগ b এবং যে সংখ্যাটা পাবো, ওকে, যে সংখ্যাটা পাবো সেটাকে আবার b থেকে যদি আমরা মাইনাস করি, যে সংখ্যাটা পাবো সেটাকে b থেকে যদি মাইনাস করি সেটাই হলো অ্যান্সার আসে। ওকে, তাহলে একটু দেখে নিই কিভাবে। হুম, আহা, সব মুছে ফেললাম।
আচ্ছা যাই হোক, আবার আবার করতেছি, হ্যাঁ। ওকে, 4, 10, 2, 8 থাকছে কত, 2, এই 2। তো এই 2 কে আমরা কই থেকে মাইনাস করব? এটা বি, হ্যাঁ ঠিক আছে, বি থেকে মাইনাস করব। 4 থেকে যদি আমরা 2 মাইনাস করি ইজ ইকাল টু 2 থাকে, হ্যাঁ। তো এই টুটা হলো যদি আমি এর সাথে যোগ করি তাহলে আমার কি আসতেছে, যদি আমি এর সাথে যোগ করি তাহলে 10 প্লাস 2 ইজ ইকাল টু 12। এই 12 সংখ্যাটা এখন দেখেন যেটা পেলাম, হ্যাঁ, 12 ডিভাইডেড বাই 4, নতুন সংখ্যা আমার 12, আর এটা হলো বি। ওকে, তাহলে 3 4 12, সরি 3 4 12। ওকে, এই যে 0, নিঃশেষ বিভাজ্য হলো। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার কি, 2। এই 2টা আমি যদি এর সঙ্গে যোগ করি প্লাস করি, এই যে a প্লাস 1 একটা নাম্বার যোগ করতে পারবো, হ্যাঁ, রিপ্লেসিং বাই মানে একটা সংখ্যা, তাহলে a হলো আমার এখানে 10, 10 এর সঙ্গে আমি যদি 2 যোগ করি তাহলে যে নতুন সংখ্যাটা পাবো সেটাকে আবার b দ্বারা ভাগ করলে আমি নিঃশেষে বিভাজিত হবে। আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি, 13, 9। এগুলো আমি একটু মুছে দিচ্ছি সব, সব মুছে দিই। 13, 9, তো আমার 13 হলো a এবং 9 হলো আমার বি। ওকে, এটা দেখলে একটু ক্লিয়ার আর একটু হবে। তো 1, 9, ওকে, কত থাকতেছে, 4। এখন এই 4টা যদি আমি বি থেকে মাইনাস করি, 9 মাইনাস 4 ইকুয়াল টু 5। এই 5টা যদি আমি এখন 13 এর সাথে যোগ করি, প্লাস 5 ইজ ইকুয়াল টু 18। ওকে, এখন তো আপনারা বুঝতে পারছেন, হ্যাঁ। এখন 18 কে যদি আবার আপনি 9 দ্বারা ভাগ করেন তাহলে কিন্তু নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে, 9 দুগুণ 18। ওকে, তো এটাই ছিল হলো প্রবলেম। এখন এই প্রবলেমটাকে সলভ করতে হবে। তো এইটা একটা এটার ফর্মুলাটা কি হচ্ছে, আমি যেটা প্রথমেই বললাম যে এ, সরি, এ মড মড করতে হবে কারণ আমার নিঃশেষে বিভাজ্যটা লাগবে, এটা মানে যেটা শেষে থাকতেছে সেটা এ মড বি ইকুয়াল টু যেটা পাবো, ওকে, যেটা পাবো সেটার সঙ্গে আবার বি কে মাইনাস করেন, মাইনাস যেটা আসতেছে, ওকে, সেটাই হলো আমার অ্যান্সার। তো এখানে কয়টা লাগতেছে, এ আমার এই যে 5, তো এটার অ্যান্সার 5, এই যে 13 এবং 9 ইনপুট দিয়েছে, এই যে অ্যান্সার আসছে 5। আমি এর আগে দেখলাম বলো 10 ডিভাইড বাই 4, এটার অ্যান্সার আসছে 2। ওকে, তো এভাবে সলভ করতে হবে। আরেকটা জিনিস, আরেকটা লাস্ট হলো জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো এই যে আমরা এই আউটপুটে আসলে ওইটা দেখতে পাবো, লাস্ট একটা, একদম লাস্ট, এটা দেখছেন 92 ডিভাইড বাই 46, এইটার অ্যান্সার কত আসছে, 0। কারণ এইটার অ্যান্সার কেন 0 আসছে, কারণ এটা অলরেডি নিঃশেষে বিভাজ্য। দেখাই, 2 ভাগ 46, এই কই 46 কি ছিল, 92 ডিভাইড বাই 46, হ্যাঁ, নিঃশেষ বিভাজ্যের জন্য 2 দ্বারা ভাগ যাচ্ছে, 2 দ্বারা যদি ভাগ করা হয় মানে 96 দুগুণ 92, 46 দুগুণ 92, 46 ডিভাইড বাই 92, তো কত আসছে, 2 দুগুণ 92, হ্যাঁ ঠিক আছে, 2। সেই জন্য এটাকে আমার দেখাচ্ছে 0। তো এই 0টা নিয়ে আসার জন্য আমাদের একটু কাজ করতে হবে, আরেকটা কাজ, ওয়ান লাস্ট অপশন, ওইটা একটু আমি দেখাচ্ছি, একটু ওয়েট করেন, ক্লিন করে নিই বোর্ডটা আমি। আমরা কি করেছিলাম, এ মড বি যেটা পাবো সেটা আবার বি থেকে মাইনাস করতে হবে, এটাই তো আমাদের মূল অ্যান্সার ছিল না। এখন এই পুরাটা থেকে যদি আবার বি কে মড করি তাহলে যেটা পাবো সেটা হলো মেন অ্যান্সার। কেন মেন অ্যান্সার সেটা বলতেছি, এ মড বি যদি এ মড বি করে যদি সেখানে অলরেডি 0 থাকে, হ্যাঁ, যদি 0 থাকে তাহলে সে বি থেকে মাইনাস করবে 0, 0 থেকে বি থেকে মাইনাস করলে কত হয়, আচ্ছা আমি দেখাচ্ছি, এই যে এটা ক্ষেত্রে দেখি, হ্যাঁ, এই এটা বি কত, 36, 36 তো অ্যান্সার চলে আসবে তখন, যদি আমি এই ফর্মুলাটা আগেরটা ইউজ করি, এটা ইউজ করি, 0 থেকে 0 থেকে 46 থেকে 0 বাদ দিলে 46 আসে, অ্যান্সার 46 তো ভুল হয়ে যাবে,
সেই জন্য আমাদের ইউজ করতে হবে এইটা। যখন জিরো আসবে তখন আবার জিরোকে বি দ্বারা মড করতে হবে। জিরোকে কিছু দিয়ে ভাগ দেওয়া মানে তো ওটা জিরো, তো অ্যান্সার আমার লাগবে জিরো। ঠিক আছে, তখন আমরা অ্যান্সার জিরো পাবো। তো এই কাজটুকু আমার এক্সট্রা করতে হচ্ছে। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা চলুন এবার আমরা একটু কোডে যাই, হাতে কলমে করি। আচ্ছা তখন তো আমি ফার্স্ট এটা ক্রিয়েট করে নিয়েছিলাম। ওকে, আমি এটা একটু সরাই দিচ্ছি, স্ক্রিনটা বড় করে নিই, দেখতে সুবিধা হবে আপনাদের। ইন্ট আমি টেস্ট কেসের জন্য প্রথমে টি নিয়ে নিচ্ছি, এবং টিকে আমি ফার্স্টে ইনপুট নিব। সিন ই ওকে, লুপ চালিয়ে দিব টেস্ট কেসের জন্য, while ই মাইনাস মাইনাস। ওকে, আচ্ছা আমার দুটো ভেরিয়েবল লাগবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করি, কি বলেছে, বি হতে পারে 10⁹ পর্যন্ত, মানে এটা একটা হিউজ, মানে হিউজ একটা ডিজিট। তো সেক্ষেত্রে জাস্ট ইন্টিজার নিলে আমার হবে না, এখানে আমার যেহেতু হিউজ সেজন্য আমি লং লং নিব। ওকে, এ এবং বি। আচ্ছা, এবং হোয়াইলের মধ্যে আমি প্রতিবার ইনপুট নিব এ অ্যান্ড বি। ওকে, ফর্মুলাটা আমি ফেলবো। তো কি বলেছিলাম, এ মড বি, যেটা পাবো সেটা আবার বি থেকে মাইনাস হবে, মাইনাস বি যেটা পেলাম, ব্রাকেটে রাখলাম। আর সঙ্গে এই যে আবার মড বি করব, মড বি, এইটা আমার ফর্মুলা। এখন আমি এটাকে যদি সরাসরি সি আউটের মধ্যে দিয়ে দিই তাহলে যেটা পাবো সেটাই আমার অ্যান্সার। ওকে, ঠিক আছে, আমি এটাকে একটু রান করে দেখি কাজ করতেছে নাকি। 5 ফার্স্ট ইনপুট কি ছিল, 10 4 39। ওকে, 10 4, অ্যান্সার 2। আচ্ছা আমার সেম লাইনে চলে আসতেছে 13 9, অ্যান্সার 5। আচ্ছা এই যে এটা সেম লাইনে আসতেছে, এটার জন্য আমাকে, আমি এখানে একটা নতুন ইন লাইন দিয়ে দিব, ইন লাইন। ওকে, এখন আমি টন করে দেখি, দিয়ে কম্পাইল 5 10 4 2, এই যে নতুন লাইনে যাচ্ছে 13 9 5, তারপর কত, 113 113 4, পারফেক্ট 4, এই যে 4, 123 456, 123 456, 333, আরেকটা কি 92 46 0। কোডটা পারফেক্ট কাজ করতেছে। ওকে, তো এখানে তো আপাতত সব ঠিকঠাকই আছে। এখন দেখি কোড ফোর্সে সাবমিট করে দেখি, কপি করলাম, সাবমিট, ল্যাঙ্গুয়েজ ঠিকই আছে, পেস্ট, সাবমিট, বিসমিল্লাহ, দেখা যাক। ইনকুই একটু টাইম নেয়, টাইম নিক, ততক্ষণ আমি একটু ভিডিওটা পজ করি, আর হয়ে গেলে আমি আপনাদের দেখাচ্ছি। ওকে, আচ্ছা আমি ভিডিওটা পজ করেছিলাম, এই যে দেখা যাচ্ছে অ্যাকসেপ্টেড হয়ে গেছে। আমি একটু ঢুকে দেখি, এই যে টেস্ট 1। ওকে, যেহেতু আপনারা সবাই জানেন কোড ফোর্স অনেকবার অনেক ভিজিট দিয়ে ট্রাই টেস্ট করে দেখে, দেখা যাচ্ছে আমার, বাবা এতগুলো। আচ্ছা 11টা টেস্ট করছে, এবং 11টাই ওকে আসার পরেই আমাকে আমার কোডটা সে অ্যাকসেপ্ট করছে। ওকে, ঠিক আছে। ও আচ্ছা, দেখা হবে এরপরে নতুন কোনো প্রবলেম নিয়ে। ততদিন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।